রামধুরাতে তৃতীয় দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে আমরা দুজনে ঠাকুর প্রণাম সেরে নিলাম। এরপর বিছানা থেকে নেমে ও জানালার পর্দাগুলো সরিয়ে দিল। ওয়েদার ক্লিয়ার থাকলে বিছানায় বসেই এই জানালা দিয়ে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। চারিদিক মেঘের চাদরে ঢেকে আছে পাহাড়গুলো। চটজলদি করে নিলাম আমাদের তিনজনের জন্য চা। রুমে বসে চা খেতে খেতে দেখলাম প্রকৃতির সুন্দর রূপ। বাবান দেখছিল তৃতীয় দিনে ঘুরতে যাওয়ার ম্যাপ। সকাল সকাল ঘুম থেকে উঠে খালিং হোমস্টেতে চা দিয়ে গেল, বাট কোনো বিস্কুট নেই, শুধু চা। দুভাগ শুরু করে হাঁটতে যাচ্ছি। রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তায় মর্নিং ওয়াক করার জন্য। এই মুহূর্তে আমরা খালিং হোমস্টেতে দাঁড়িয়ে আছি, রামধুরা পোস্ট ইনসং কালিম্পং। তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করবো যে এই রাস্তাটা দিয়ে সোজা যাওয়া যায় ইছেগাঁও। এখান থেকে দেখাচ্ছে 2 কিলোমিটার ইছেগাঁও। সুনিতা, আর ইউ রেডি? আমরা রেডি, এখন বাবা আছে। এরপর আমরা পাহাড়ি রাস্তায় মর্নিং ওয়াক শুরু করে দিলাম। ভোরবেলায় পাহাড়ে প্রকৃতির যে সিনারিও সেটা দেখার মতো। আমাদের সঙ্গে জয়েন করলো বাবান। একটু হাঁটছি। মর্নিং ওয়াক কমপ্লিট করে হোমস্টেতে ফিরে আমরা করে নিলাম ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঝান্ডি ঘুরতে যাওয়ার জন্য। পাহাড়ের সরু আঁকাবাঁকা পথ ধরে আমরা ঝান্ডিতে হোটেল ফ্লোরা অ্যান্ড ফনা ঘুরে এসেছিলাম। ঝান্ডি ঘুরে আমাদের হোমস্টেতে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল, প্রায় 3:30। এত খিদে পেয়েছে, ভাত আসেনি, অপেক্ষা করতে পারছে না, সবজি খেতে শুরু করে দিয়েছে। আজকের মেনুতে হয়েছে আলু সেদ্ধ, এগ চিলি, বরবটি আলু ভাজা, স্যালাড, সঙ্গে আলু চিপস, তার সঙ্গে আচার আছে। এই হলো আচার আছে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বারান্দায় বসে আমরা মেঘ সূর্যের লুকোচুরি খেলা দেখেছিলাম। দুঃখের বিষয় হলো তৃতীয় দিন আর চতুর্থ দিনের পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এডিটিং এর জন্য ভিডিও ট্রান্সফারের সময় ভুলবশত কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, যার মধ্যে ছিল আমাদের ঝান্ডির পুরো ভিডিও, সঙ্গে ছিল তৃতীয় দিন বিকেলবেলায় আমরা গিয়েছিলাম হিমালি পার্ক ঘুরতে। এছাড়াও চতুর্থ দিন সকালবেলায় খালিং হোমস্টে থেকে বেরোনোর সময় আমরা নার্সারি থেকে প্রচুর গাছ কিনেছিলাম, সেই ভিডিও। বাড়ি ফেরার পথে আমরা ঢুকেছিলাম লখনৌ ধাবাতে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। সমস্ত ভিডিও এমনভাবে ডিলিট হয়ে গিয়েছে আমি খুঁজেই পেলাম না আর। বাড়ি ফেরার পথে রাতের ডিনার করার জন্য আমরা ঢুকে পড়েছিলাম রায়গঞ্জ পার করে ঘরে বাইরে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স যেমন সুন্দর ছিল, খাবারও ছিল তেমন সুন্দর। এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তুলে নিলাম কিছু ছবি। ঘরে বাইরে রেস্টুরেন্ট, ভেতরে যেমন সুন্দর বাইরেটাও ততটাই সুন্দর। যাই হোক, সুন্দর একটা পরিবেশে সুস্বাদু খাবার খেয়ে আমরা রওনা হলাম বাড়ির পথে। রাতের অন্ধকারে রাস্তা যখন ফাঁকা থাকে গাড়ি ছোটাতে বেশ ভালোই লাগে। গাড়ি ছোটাতে ছোটাতে আমরা উঠে পড়লাম ডালখোলা বাইপাসে। ডালখোলা বাইপাসটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ফাঁকা রাস্তায় গাড়ি ছোটাতে ছোটাতে আমরা পৌঁছে গেলাম বহরমপুর। ঘড়িতে তখন বাজে রাত্রি প্রায় 2:30। এত ফাঁকা বহরমপুর শহর দেখতে বেশ ভালোই লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাপোর্ট করে পাশে থেকো। ঘড়িতে বাজে 3:30, আমরা পৌঁছে গেছি সকাল 3:30 পৌঁছে গেছি। চোখ দেখতে, হ্যাঁ, ভোর 3:30, চোখের অবস্থা খুব খারাপ, ঘুম চলে এসছে, এবার টায়ার্ড লাগছে বিছানা করে। বাট থ্যাঙ্কস টু ভোলেনাথ আর আমাদের স্পেশাল ভোলেনাথ সুন্দরভাবে আমাদেরকে বাড়ি আমরা পৌঁছে ঘুরতে ভালোবাসি। সিরিয়াসলি থ্যাংক ইউ। আরেকটা কথা, সর্বশেষ কথা, যারা ঘুরতে ভালোবাসে তারা সিরিয়াসলি ঘোরে। আমি জানি এটা খুব টাফ জব, কিন্তু সত্যি করে দিলছে যদি ভালো না লাগে ঘোরা, তাহলে প্লিজ কেউ বেরিয়ে না। কারণ আমরা প্রায় কতটা চললাম 560 কিলোমিটার 560 কিলোমিটার উইদিন 15 আওয়ার্স। 15 আওয়ার্স 11:30টায় বেরিয়েছি, 3:30টায় ঢুকলাম বাড়ি। একদম। চলো, টাটা।